যুগে যুগে কাফের মুশরিকদের চাইতে মুনাফিক মার্কা মানুষগুলো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। যেখানেই ইসলামের ইমারত নির্মিত হয়েছে, যেখানেই ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, যেখানেই ইসলামের বিল্ডিং নির্মাণ হয়েছে, ইসলামের বিল্ডিংকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যত বেশি ভূমিকা পালন করেছে, তার চাইতে মুসলিম নামধারী মুনাফিকগুলো বেশি ভূমিকা পালন করেছে। কোরআনে কারীম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে 4 ভাগে ভাগ করেছে। জবাব দেন, কয় ভাগে ভাগ করেছে? হ্যাঁ, এখন কথাবার্তা শুরু হবে। নলেজ এটা শেয়ার করার জায়গা, শুধু একজন বলবে আর একজন শুনবে এমন না। গিভ এন্ড টেকের দরকার আছে না নাই? কোরআনে কারীম এই পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে মৌলিকভাবে 4টি ভাগে ভাগ করেছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মুমিন। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে মুশরিক। নাম্বার 3 নাম্বার হচ্ছে মুলহিদ। মুলহিদ মানে অনেকে বুঝেন নাই, মুলহিদ মানে নাস্তিক। নাম্বার 4 নাম্বার হচ্ছে মুনাফিক। তাহলে পৃথিবীর মানুষ কয় প্রকার? কথা কোন, কয় প্রকার? এই 4 প্রকারের ভেতরে আরো অন্যান্য প্রকার মানুষ আছে। তাহলে 1 নাম্বার বলেছিলাম মুমিন। এবার আসেন, মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে আখিরাতমুখী জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করে, তারা হচ্ছে মুমিন। নাম্বার 2 নাম্বার মুশরিক। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, যারা একত্ববাদী আল্লাহকে রব হিসাবে মেনে নেয় না, এরা হচ্ছে মুশরিক। মুশরিকের ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা শিরক করে সবাই ঢুকে গিয়েছে। এরপরে 3 নাম্বার কি বলেছিলাম? মুলহিদ, নাস্তিক। নাস্তিক কারা? যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা বলে গোটা বিশ্ব জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে। নাস্তিকের ঘরের নাস্তিক, তুই কি দুনিয়াতে এমনি এমনি এসেছিস? এমনি এমনি এসেছে? নিজেকে নিয়ে চিন্তা করলেই তো আস্তিক হয়ে যাওয়ার কথা, ঠিক কি না? তো নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আর যদি থেকেও থাকে, যারা বলে যে অদৃশ্যের মধ্যে আছে, আমরা বলি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা তাদের যুক্তি। আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক। 4 নাম্বার কি? মুনাফিক। তাহলে পৃথিবীর মানুষ কয় প্রকার? মুমিন ছাড়া বাকি 3 প্রকার মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। শুধুমাত্র মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করে তারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের পথে জীবন পরিচালিত করতে গিয়ে আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আমি আল্লাহ পাক সেই সকল ঈমানদার মুমিন বান্দাদের জন্য আমি আমার 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। মুমিনদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনদের জান আর মালকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই চার প্রকার মানুষদের মধ্যে মুমিনদের সফলতার কথা বলে মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করলেন কে? মুমিন ছাড়া মুশরিক, মুলহিদ, মুনাফিক অর্থাৎ নাস্তিক, যারা আল্লাহর সাথে শিরক করে এবং যাদের অন্তরে নিফাকি রয়েছে, মুনাফিক মার্কা মানুষ, এবার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী আর সমগ্র কাফেরদের জন্য, সকল কাফেরদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ, সেটি তাদের জন্য আবাসস্থল, সেটি তাদের জন্য যথেষ্ট, তাদের উপরে আল্লাহর লানত। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 140 নম্বর আয়াতের শেষাংশে আরো সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুনাফিক আর সকল কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। প্রিয় ভাইরা, ঠিক বেঠিক পরে বলিয়েন, আগে বুঝেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। একটু আগেই কি বললাম, যে মুমিনদের সফলতার সুসংবাদ দিয়ে মুমিনদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আর নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, মুনাফিকদের ব্যাপারে জাহান্নামের সুসংবাদ দিচ্ছেন কে? এবার আসেন, জাহান্নামে যারা যাবে সবচাইতে নিকৃষ্ট জাহান্নামী আবার কারা? এই যে মুশরিক বললাম, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, এই শ্রেণীর মানুষদের মধ্যে সর্বনিকৃষ্ট জাহান্নামী কারা বলেন তো? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা আমি কোন জায়গার দিকে যেতে চাচ্ছি? আপনারা মনে হয় কিছু আন্দাজ করতে পারছেন, তাই না? কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এবং মুনাফিকের চাইতে, এবং মুনাফিকদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাহান্নামী কারা? মুনাফিকরা। যে দুটি আয়াত আপনারা তেলাওয়াত শুনলেন, দুটি আয়াতেই আল্লাহ তাআলা মুশরিকদের কথা, কাফেরদের কথা বলার আগে আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে দেখো, মুশরিকদের চাইতে মুনাফিক কত নিকৃষ্ট। বড় বড় কাফের যারা ছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, সবাই জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুসলিম হয়ে যারা মুনাফিকি আচরণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, মুনাফিক মার্কা মানুষ যারা, মুনাফিকগুলোকে জাহান্নামের সব চাইতে নিচে তাদের জন্য আমি জায়গা করে দেব। নাউযু বিল্লাহি মিন যালিক। পেকুয়ার মুসলমানরা ভালো করে শুনেন, বড় বড় কাফেররাও কিন্তু জাহান্নামের উপরের তলায় থাকবে, আর মুনাফিক এরা জাহান্নামের একেবারে সবচাইতে নিচে, সর্বনিম্ন জায়গায় অবস্থান করবে। এজন্য আমাদের চিরদুশ্মন কে? না, মানুষের চিরদুশ্মন কে? শয়তান। শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান আমাদের থেকে সব দিকে পাকা। শয়তান
কোন মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না। শয়তান কোন মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না, কারণ শয়তান ভালো করেই জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো কষ্ট, মুসলমানের সন্তানকে মুশরিক বানানো অনেক কষ্ট। এজন্য মুসলমানের সন্তানকে শয়তান যদি কায়দা করে মুনাফিক বানিয়ে দিতে পারে, শয়তান সাকসেসফুল, শয়তান সফল। কারণ মুসলমানের সন্তানকে কাফের বানায় এত লাভ নাই, কাফেরগুলো তো জাহান্নামের উপরে থাকবে। মুনাফিক বানাইতে পারলে লাভ আছে, মুনাফিক তো জাহান্নামের তলায় থাকবে, ঠিক কি না? এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাবার ব্যাপারে সবচাইতে অগ্রগামী। প্রিয় ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিয়েছেন, কাফেরদের নামেও সূরা দিয়েছেন, মুনাফিকদের নামেও সূরা দিয়েছেন। মুমিনদের নামে আল্লাহ তাআলা যে সূরা দিয়েছেন, সেই সূরার নাম কি? কেউ জানেন না? কেউ জানেন না? মুমিনদের নামে কোরআনে একটা সূরা আছে, এটি কোরআনে কারিমের 23 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাটির নাম কি? হ্যাঁ, মুখস্থ করেন। মুমিনদের নামে যে সূরা দেওয়া হয়েছে, সেই সূরার নাম কি? সবাই বলেন। নিচে তো খড় আছে, খড় কি এখন নিচ থেকে তুলে আপনারা মুখের ভিতর ঢুকাই দিলেন নাকি? তো কথা তো বলতে হবে। মুমিনদের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, সবাই বলেন, একজনও চুপ থাকবেন না। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। কাফেরদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরার নাম কি বলেন? মুনাফিকদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরার নাম কি? এবার খেয়াল করেন, কাফেরের নামেও আল্লাহ তাআলা সূরা দিলেন, মুনাফিকের নামেও আল্লাহ তাআলা সূরা দিলেন। কাফেরের সূরাটা কয় লাইন? আচ্ছা, 2, 2.5 বা 3 লাইন। কুল ইয়া আইয়ুহাল, জানেন তো এই সূরাটা মুখস্থ আছে? কাফেরদের নামে যে সূরা দেওয়া হয়েছে সেটা 2, 2.5 বা 3 লাইন। আর মুনাফিকের নামে যে সূরা দেওয়া হয়েছে সেই সূরা কয় লাইন? হ্যাঁ, প্রায় 1.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখান থেকে বুঝেন না আপনি যে কাফেরের চাইতে মুনাফিকগুলা কত খারাপ? যুগে যুগে কাফের মুশরিকদের চাইতে মুনাফিক মার্কা মানুষগুলো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। যেখানেই ইসলামের ইমারত নির্মিত হয়েছে, যেখানেই ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, যেখানেই ইসলামের বিল্ডিং নির্মাণ হয়েছে, ইসলামের বিল্ডিংকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যত বেশি ভূমিকা পালন করেছে, তার চাইতে মুসলিম নামধারী মুনাফিকগুলো বেশি ভূমিকা পালন করেছে। এই জন্য কাফেরের চাইতে, মুশরিকের চাইতে মুনাফিক আল্লাহর কাছে নিকৃষ্ট। আজকে আমরা মুনাফিকদের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। পেকুয়ায় মুনাফিক নাই, রাজাখালীতে নাই, আছে মানে? হ্যাঁ, কি মনে করছেন হুজুর কিছু জানে না? একটু পরেই দেখবেন গিরায় গিরায় লাগবে। একদম নিরপেক্ষ মন মগজ মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। কিছুক্ষণ পর দেখবেন কিছু মানুষ উঠাউঠি করবে, মনে মনে ভাববে হুজুর দেখছেন তো কোন জায়গা থেকে আসলে, এসেই আমাকে উদ্দেশ্য করে সবগুলো কথা বলতেছে। আমি আপনাকে চিনি, কথা কন, আমি আপনাকে চিনি। কথাগুলো বলেছেন কে? বলেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবীরা এই নিফাক নামক ভাইরাসকে খুব ভয় পাইতেন। করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাসের নাম নিফাক। করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে নিফাক। বড় বড় সাহাবীরা নিফাক নামক ভাইরাসকে ভয় পেতেন। এদিকে তাকান, এদিকে কি দেখেন আপনারা? এই এদিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীরা, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা নিফাক নামক ভাইরাস থেকে বাঁচার জন্য কত সাবধান থাকতেন, সতর্ক থাকতেন। ভালো করে শুনেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সাহিবুস সিররুন নবী, বিশ্বনবীর গোপন কথার ভান্ডার বলা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন গোপন কথাগুলো তার সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মুনাফিকদের লিস্ট আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করেছেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখনই কোনো জানাজা আসতো, যখনই কোনো লাশের জন্য জানাজার আয়োজন করা হতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো তো জানাজায় আবু হুযায়ফা এসেছে কিনা। আবু হুযায়ফা যদি জানাজায় না আসে তাহলে এই জানাজা আমি পড়াবো না। কারণ আবু হুযায়ফা জানতেন কারণ আবু হুযায়ফা ভালো করে জানতেন মদিনায় কারা কারা মুনাফিক আছে। সেই লিস্ট আবু হুযায়ফার সাথে শেয়ার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, তোমার কাছে আজ একটা গোপন বিষয় জানতে চাই, আমাকে ওয়াদা দাও, বিষয়টা পরিষ্কার করে আমাকে বলবে, সত্য কথা আমার সাথে শেয়ার করবে। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কি এমন কথা, কি এমন গোপন কথা যা জানার জন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমার কাছে অনুমতি প্রার্থনা করছেন, আমার কাছে এত বিনয়ের সাথে বলছেন। তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, নির্দ্বিধায় বলতে পারেন, অবশ্যই আমি আপনাকে বলবো। এবার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা, বিশ্বনবী তো দুনিয়া থেকে যাওয়ার আগে মদিনার মুনাফিকগুলোর লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছেন। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমাকে বলো, সেই লিস্টে আমি ওমরের নামটা আছে নাকি বলো। আল্লাহু আকবার! কত বড় সাহাবী ওমর, যেমন তেমন মানুষ নয়, যার ব্যাপারে স্বয়ং আমার নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো, আমার পরে কেউ যদি নবী হিসেবে দুনিয়ায় আসতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। সেই ওমর যাকে দেখলে শয়তানও ভয়ে পালিয়ে গিয়েছে, সেই ওমর বলছেন, ভাই আবু হুযায়ফা, মদিনার মুনাফিকদের লিস্ট রাসূল তো তোমার কাছে দিয়েছেন, মেহেরবানি করে বলো তো ওই লিস্টে আমার নাম আছে নাকি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কেঁদে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, কি করে মুনাফিকের লিস্টে আপনার নাম থাকতে পারে? কারণ বিশ্বনবী আপনার ব্যাপারেই তো বলেছেন আপনার পরে নবী আসবে না, নবী আসলে নবী হিসাবে আল্লাহ আপনাকেই পাঠাবেন। এত বেশি মর্যাদা যাকে দেওয়া হয়েছে, সেই মানুষটার নাম কেমনে মুনাফিকের লিস্টে আসে? ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, আমার অন্তরে ভয় ছিল, ভয়টা দূর করার জন্য তোমার কাছে প্রশ্ন করেছিলাম। মনে মনে ভেবেছিলাম লিস্টটাতে যদি নাম থাকে, এখনো তো সময় আছে নিফাক নামক ভাইরাস থেকে নিজেকে শুদ্ধ করে নেওয়ার। আল্লাহু আকবার! ওমরের মতো লোক যিনি নিফাক নামক ভাইরাস নিয়ে টেনশনে ছিলেন, কলিমুল্লাহ সলিমুল্লাহ, আপনি সারাদিন তো একবারও আপনার মাথায় টেনশন আসে না, কোন ইবলিসের সাথে বসবাস আপনার, সারাদিন চলে যায়, একটু চিন্তাও করেন না মুনাফিকের কত খাসলত যে ভিতরে আছে। একটু পরেই সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলামে মুনাফিকগুলো কত নিকৃষ্ট শুনেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের নাম শুনেছেন কি শুনেন নাই? পেকুয়ার মানুষ শুনবে কেন? কারণ পেকুয়ায় তো মুনাফিক নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মদিনার মুনাফিকদের সর্দার ছিল, মুনাফিকদের নেতা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার কিছুদিন পরেই এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে আগমন করে বিশ্বনবীর কাছে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার জানাজায় কাফন হিসাবে আপনার শরীরের জুব্বা মুবারক, আপনার জামা, আপনার জুব্বা, আপনার কুর্তা মুবারক দিলে আমি বড় খুশি হতাম। আমার বাবারও সেই চাওয়া ছিল, আর আমার বাবার যদি জানাজা আপনি ইমামতি করতেন তাহলে আমি বড় আনন্দ পেতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আব্দুল্লাহর কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মুবারক খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, জানাজার জন্য রওনা হলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার নামাজের জন্য যান? এই লোকটাকে কি আপনি চিনেন না? এই লোকটাকে কি আপনি চিনেন না?
উহুদের ময়দান থেকে তার লোকদেরকে নিয়ে পলায়ন করেছিল, সারা জীবন মুসলমানদের সাথে দুশ্মনী করেছিল, সারা জীবন কাফেরদের সাথে আতাত করে মুসলমানদের ক্ষতি করেছে। কার জানাজায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? আমার নবী তখন বললেন, ওগো ওমর, আমার রব তো আমাকে নিষেধ করেন নাই, বাধা দিও না, আমাকে ছেড়ে দাও। অপেকুয়ার মুসলমানেরা বেশ কয়েকটি জায়গায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওমরের পক্ষে আল্লাহ সমর্থন দিয়েছেন। কত বড় সাহাবী! ওমর রাদিয়াল্লাহু আনহু আটকালেন, কোথায় যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাধা না মেনে জানাজায় চলে গেলেন। যখন তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার নামাজে ইমামতি শুরু করবেন, এবার আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিলকে ওহী দিয়ে পাঠালেন। সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, থামেন থামেন, কার জানাজা ইমামতির জন্য দাঁড়িয়েছেন? কার জানাজা ইমামতির জন্য দাঁড়িয়েছেন? আল্লাহ আমার কাছে ওহী দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই মুনাফিকের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আর যদি ক্ষমা প্রার্থনা নাও করেন, উভয়ই তার জন্য সমান। এই মুনাফিকটার জন্য একবার আর দুইবার নয়, স্বয়ং আপনি নবী যদি তার জন্য ৭০ বার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়েছেন এই মুনাফিককে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে কি মুশরিক ছিল? বিশ্ব নবীর পেছনে মসজিদে নববীতে নামাজে দাঁড়াতো, দান সদকাও করত, বিশ্ব নবীর সাথে দাওয়াতে যেত, বিশ্ব নবীর পাশে পাশে ঘুরতো, বিশ্ব নবীর ঠিক পেছনে ইমাম একেবারে যায় নামাজের পেছনে দাঁড়াতো নামাজ আদায়ের জন্য। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মার্কা মুসলমান কিন্তু পৃথিবীর আজও বহু দেশে আছে যারা মসজিদে ইমাম সাহেবের পেছনে একেবারে সামনের কাতারে নামাজি দাঁড়ায়, আবার সুযোগ পেলে ইসলামকে জবাই করার জন্য তারা ন্যূনতম ছাড় দেয় না। এই মুনাফিকগুলো ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুনাফিক এত সহজে চেনাও যায় না, মুনাফিক এত সহজে চেনাও যায় না, কারণ মুনাফিক কিন্তু টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, জুব্বাও পরে, নামাজেও যায়, আবার হজও করে। মুনাফিক এত সহজে চেনা যায় না। কেউ যদি আমাকে বলে, হুজুর হিন্দু দেখবো, কোন দেশে যাব? বলবো, ভাই ভারতে চলে যান, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? কেউ যদি প্রশ্ন করে, হুজুর বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলে যান, কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে, হুজুর ইহুদি দেখবো, কোন দেশে যাব? ইসরায়েলে যান। কেউ যদি বলে, খ্রিস্টান দেখবো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় চলে যান। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? শুধু বাংলাদেশ নয়, এর উত্তর হচ্ছে, মুনাফিক যদি আপনি দেখতে চান তাহলে মুসলিম সমাজে, মুসলিম দেশগুলোতে সফর করে দেখেন, কিছু মানুষ মুসলমানের লেবাস ধারণ করে ইসলামটাকে জবাই করে ফেলছে। তো মুনাফিক কারা? এটা তো এত সহজে চেনা যায় না। মুনাফিকের কিছু খাসলত আছে, কিছু স্বভাব আছে, কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে থাকলেই সে মুনাফিক হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নিরপেক্ষ মন মগজ মানসিকতা নিয়ে বসেন। যদি কোনো একটি চরিত্র আমার সাথে বা আপনাদের কারোর সাথে মিলে যায়, আমরা তওবা করে আজকে বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ নিফাকের ভাইরাস কিন্তু করোনা ভাইরাসের চাইতেও আরো মারাত্মক। করোনা ভাইরাসে মারা গেলে জাহান্নামে যাবে এমন কোনো কথা আছে? কিন্তু নিফাক ভাইরাস নিয়ে মরলে জাহান্নাম আছে না নাই? শুধু জাহান্নাম যে তা নয়, জাহান্নামের একেবারে 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 নিম্ন স্তরে।
চলেন মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আমরা আজকে জানার চেষ্টা করি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে একই মুখে ঈমানের কথা বলবে, আবার বেঈমানি কথাবার্তা, বেঈমানি কাজও। একদিকে তারা ঈমানের কথা বলবে, অন্যদিকে মুনাফিক মার্কা মানুষগুলো তারা ইসলাম বিরোধীদের সাথে আতাত করে চলবে। দেখা যাবে তারা নিজেরা নামাজে আসবে কিন্তু নামাজীদের বিরোধিতা করবে, নিজেরা মদ খায় না, জুয়া খেলে না, জেনা ব্যভিচারের সাথে সম্পর্ক নাই, কিন্তু মদ যারা খায়, জেনা যারা করে, ব্যভিচার যারা করে, জুয়া যারা খেলে তাদেরকে বৈধতা দেয়। কিয়ামতের দিন কিছু মানুষের আমলনামায় দেখা যাবে জেনার গুনাহ লেখা হয়েছে, মদ খাওয়ার গুনাহ লেখা হয়েছে, ক্যাসিনোর গুনাহ লেখা হয়েছে। ওই লোকগুলো তখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় তো কোনোদিন আমরা মদ খাই নাই, কোনোদিন জুয়া খেলি নাই, কোনোদিন ক্যাসিনোর আড্ডায় যায় নাই, তাহলে আমার আমলনামায় কেন এই গুনাহগুলো লিখে দিয়েছো? আল্লাহ পাক তখন বলবেন, তুমি মদ খাও নাই, জেনা ব্যভিচার করো নাই, ক্যাসিনোতে যাও নাই, ঠিক আছে, কিন্তু যারা মদের লাইসেন্স দিয়েছে, যারা জুয়ার লাইসেন্স দিয়েছে, জেনার লাইসেন্স দিয়েছে, তাদেরকে তুমি এক পায়ে সমর্থন করেছো, ঠিক কি না? একদিকে ঈমানের কথা বলবেন, অন্যদিকে বেঈমানদেরকে সাপোর্ট করবেন। এর নাম ঈমানদারি নয়, এর নাম মুনাফিকি। এর নাম কি? ভিতরের নামাজে বলেন, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, ওগো আল্লাহ, তোমার দিন বিরোধী যারা, তাদেরকে আমি ত্যাগ করলাম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। লোকটা নামাজের ভেতরে এই কথা বলল, আবার নামাজ থেকে বের হয়ে দেখলো ফুটবল মার্কার মিছিল শুরু হয়েছে। কি মার্কা? ফুটবল মার্কার মিছিল বের হয়েছে। এবার ফুটবল মার্কার প্রার্থী যিনি, লোকটার ভেতরে ইসলাম নাই, এবার তার মিছিলে চলে গেল। কিছুক্ষণ আগে বলল, নামাজের ভেতরে বলেছিল, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, ওগো আল্লাহ, তোমার দ্বীনের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমার সম্পর্ক নাই। দেখা গেল নামাজ থেকে বের হয়ে ফুটবল মার্কার সমর্থনে মিছিলে চলে গেল। একদিকে এক মুখে ঈমানের কথা বলে, অন্যদিকে বেঈমানদেরকে সাপোর্ট দিলে এর নাম ঈমানদারি নয়, এর নাম হচ্ছে মুনাফিকি। এর নাম কি? তাহলে মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম, মুনাফিকগুলো হয় ডবল ফেস পার্সোনালিটি, দুমুখী স্বভাবের হয়। মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো প্রতারক হয়, ধোঁকাবাজ হয়। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না তারা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা ঈমান এনেছে বলে আল্লাহ পাককে একদিকে সন্তুষ্ট রাখলো, আর অপরদিকে ভেতরে ভেতরে সব মুনাফিকি কারবার চালিয়ে গেল। ঈমানদারদেরকে বলল, আমরা তো তোমাদের সাথেই আছি, কিন্তু দেখা গেল বেঈমানদের সাথে মিলিত হয়ে ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে ঈমানদারদের ক্ষতি করছে, আছে না নাই? এগুলা ঈমানদার না, এগুলা মুনাফিক। এগুলা কি? মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকেই সুবিধা পায় ওই দিকেই যায়, এরকম মানুষ এই পেকুয়াতে নাই। মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ প্রকৃতির হয়ে থাকে। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 14 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, মুনাফিকি স্বভাবের মানুষ যারা, এরা ঈমানদারদের সাথে মিলিত হলে বলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সাথে আছি, আর শয়তানের দোসরদের সাথে মিলিত হলে বলে আসলে তো আমরা তোমাদের লোক, তোমাদের দলেই আছি। দেখছেন কেমন কায়দা, এদিকেও থাকে ওইদিকেও, আসলে সে কোনো দিকেই। মুনাফিক মার্কা স্বভাবের মানুষ যারা হয়, মুনাফিক মার্কা স্বভাবের মানুষ যারা হয়,
এরা মসজিদ মাদ্রাসা এতিমখানা ওয়াজ মাহফিলেও টাকা পয়সা সদাকা করে, আবার নাচ গানের আসর হলে নাচ গানের আসরে তারা গিয়ে আবার টাকা পয়সা দিতে থাকে, মুসল্লিদেরকেও খুশি রাখে। আবার গান পার্টি, নর্তকী পার্টি, কনসার্ট পার্টি, ওদেরকেও এদের কাছে আসলে বলে আমরা তো তোমাদের সাথে আছি, ওদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি। এরকম মানুষ এই এলাকায় নাই? আছে? মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো ওয়াজ মাহফিলেও সভাপতি হইতে চায়, মসজিদ কমিটির সভাপতি হতে চায়, মাদ্রাসা কমিটির সভাপতি হইতে চায়। আবার দেখা যায় নাচ কিংবা গানের আসর হইলে ওখানের সবচাইতে সেরা চেয়ারটাও দখল করতে চায়। এগুলা ইমানদারি না মুনাফিকি? এগুলা ইমানদারি না মুনাফিকি? এরা সব দিকেই মানুষকে খুশি রাখে। ইমানদারদের মধ্যে সে কোরআনের মাহফিলে আসলে আল্লাহ আল্লাহ জিকির করবে, ইমানদারদেরকে সন্তুষ্ট করবে, আবার মন্দিরে গেলে রাম রাম বলে জিকির করবে। এগুলা ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিকদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, এগুলো মুখস্থ করবেন। কয়টা বলছি? কয়টা বললাম? 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা লোক দেখানো কাজ করে। মুনাফিকরা কি করে? লোক দেখানো, মানুষ দেখানো কাজ করে। কোরআন কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা يذكرون الله إلا قليلا। আল্লাহ পাক বলেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা লোক দেখানোর জন্য মানুষ দেখানো কাজ করে। এরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে নামাজে দাঁড়ায়, এদের নামাজটাও আল্লাহকে খুশি করার জন্য হয় না, এদের নামাজটাও হয় লোক দেখাবার জন্য। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে আর মানুষকে দেখাবার জন্য যারা নামাজ আদায় করে। মুনাফিক স্বভাবের মানুষ যারা, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। নির্বাচন যখন আসে, ইলেকশন যখন আসে, এই স্বভাবের মানুষগুলোর সংখ্যা বেড়ে যায়। দেখা গিয়েছে ইলেকশনের মিটিংয়ে গিয়েছে, আদান হয়ে গিয়েছে, এখন যদি মসজিদে না যায় মানুষ কি ভাববে? নামাজের নিয়ত জানুক আর না জানুক, নামাজ জানুক আর না জানুক, ওযু জানুক আর না জানুক, সবার সাথে গিয়ে আল্লাহু আকবার বলে শামিল হয়, এরকম আছে না নাই? এটা আল্লাহকে খুশি করার জন্য হলো না মানুষ দেখাবার জন্য হলো? মুনাফিক মার্কা স্বভাবের মানুষ যারা লোক দেখাবার জন্য তারা কাজ করে, এরা যখন দান করে সদাকা করে তখনও মানুষ দেখাবার জন্য সদাকা করে। যেখানে দিলে মানুষের বাহবা পাবে না ওখানে তারা সদাকা করে না, দান করে না। এই রকম করে যারা লোক দেখাবার জন্য কাজ করে, এরা ইমানদার না বেঈমান? এরা ইমানদার না মুনাফিক? মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম। মুনাফিকরা লোক দেখানো কাজ করে। মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা রোগাক্রান্ত, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। এটা বলেছেন কে? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে, মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে। এটা এমন রোগ, করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক রোগ। ক্যান্সার হয়ে যদি কেউ দুনিয়া থেকে যায়, ক্যান্সার হয়ে যদি কেউ দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, স্ট্রোক করে কেউ যদি মারা যায়, কিংবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না, কি বলেন? কিন্তু আপনার অন্তরে যদি নিফাক নামক ভাইরাস দ্বারা আপনার অন্তর আক্রান্ত হয়ে যায়, নিফাকের ভাইরাস নিয়ে যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়,
তাদের ব্যাপারে আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকি ভাইরাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহ তাআলা বলছেন নবী এদেরকে জানিয়ে দেন মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব তৈরি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, নিফাকের ভাইরাস খুব মারাত্মক ভাইরাস। যে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো মানুষ মারা গেলে এই লোকটা জাহান্নামে যাবে এমন কথা তো কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকি ভাইরাস নিয়ে মরলে জাহান্নামে যেতে হবে বলেছেন কে? মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো গন্ডগোল সৃষ্টিকারী হয়। এরা সুযোগ পাইলেই সমাজে ঝামেলা লাগায় দেয়, বিশৃঙ্খলা লাগায় দেয়, গন্ডগোল লাগায় দেয়। সমাজটাকে কখনো ভালো রাখতে চায় না, পরিবেশ সুন্দর রাখতে চায় না। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় গন্ডগোল করো না, ঝামেলা করো না, আল্লাহর এই দুনিয়ায় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন এই লোকগুলো কায়দা করে জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা আসলে পরিবেশটাকে অশান্ত করছি না, বরং আমরা সংস্কারমূলক কাজ করছি। আমরা সংস্কারপন্থী মানুষ, আমরা সংস্কার করে দিচ্ছি, সমাজটাকে সুন্দর করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে তোমরাই সবচেয়ে ফাসাদ সৃষ্টিকারী। এই ধরনের ফাসাদ সৃষ্টিকারী মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো যখন সমাজের নেতৃত্ব দেয় কিংবা কোনো রাষ্ট্রের নেতৃত্ব দেয়, এই রকম মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো নেতৃত্ব পেয়ে গেলে এরা তখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আর আল্লাহ পাক বলেন কোন জালেম যখন নেতৃত্বে চলে যায়, কোন জালেম যখন কোন জনপদের নেতৃত্বে চলে যায়, এরা যদি ক্ষমতা পায়, ক্ষমতা পেলেই তারা 7 দফা মৌলিক কর্মসূচি বাস্তবায়ন করে। জুড়ে বলেন কয় দফা? আয়াতগুলো শুনলে মনে হবে যেন আল্লাহ পাক মাত্রই আয়াতগুলো নাজিল করেছেন। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন মুনাফিক মার্কা মানুষগুলো নেতৃত্ব বলে ক্ষমতা পেলে এরা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আর জালেমগুলো যখন ক্ষমতা পায় এরা মৌলিকভাবে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করে। জোরে কোন কয় দফা? কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক জালেমরা ক্ষমতায় গেলে কি কি কর্মসূচি পালন করে এই আয়াতে আল্লাহ তাআলা তাদের 2টি কর্মসূচির কথা তুলে ধরেছেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন জালেমরা যদি ক্ষমতা পায়, ক্ষমতা পেলে তারা যে সকল কর্মসূচি বাস্তবায়ন করে তার মধ্যে 1 নম্বর হলো গোটা রাষ্ট্রে তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে। 1 নম্বর সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে। 2 নম্বর হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিয়া আদিল্লাহ, ওই রাষ্ট্রের, ওই দেশের, ওই জনপদের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করার ব্যবস্থা করে। আরে অপমান করতে করতে দেখা যায় যেই মানুষগুলো সারা জীবন কোরআনের কথা বলেছেন, যাদের মুখ থেকে সারা জীবন আল্লাহর কোরআনের বাণী বের হয়েছে, এদেরকে অপমান করতে করতে ধর্ষণকারী আর লুণ্ঠনকারী বানাতে পর্যন্ত তারা একটু দ্বিধাবোধ করে না। যারা সারা জীবন কোরআনের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী পর্যন্ত বানিয়ে দেয়। ঠিক কিনা? জালেমরা ক্ষমতায় থাকলে আরো কি কি কর্মসূচি পালন করে শুনেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 205 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বলেন এরা ক্ষমতা পেলে
তিন নম্বর যে কর্মসূচি পালন করে ওয়ায়ুহলিকাল হার্স, তারা সেই দেশের শস্য ক্ষেত, সেই দেশের রাষ্ট্রীয় সকল ধন সম্পদগুলোকে নষ্ট করে ফেলে। এরা সুযোগ পেলে, ক্ষমতা পেলে রাষ্ট্রের ধন সম্পদ এমন ভাবে লুট করে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে যায়, খবর থাকে না। জনগণের টাকা পয়সা কোন দিকে যায় খবর থাকে না। রাষ্ট্রের টাকা গায়েব হয়ে যাবে, হলমার্কের টাকা গায়েব হয়ে যাবে, কোনো খবর থাকবে না। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস। এরপরে চার নম্বর কর্মসূচির কথা আল্লাহ বলছেন। 4 নম্বর কর্মসূচি হলো এরা মানুষ আর প্রাণীদেরকে নির্বিচারে হত্যা করবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়িয়ে দিবে। তাদের বিরুদ্ধে গেলেই তারা তাদেরকে খুন করতে, দুনিয়া থেকে বিদায় করতে দ্বিধাবোধ করবে না। টোটাল বললাম 4টা, জোরে কোন কয়টা? এরপরে এবার আসেন কোরআন কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের আরো 3টি কর্মসূচির কথা এভাবে বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একজন আরেকজনের বন্ধু হিসাবে কাজ করে। মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো ক্ষমতায় গেলে জালেম হয়ে যায়, আর জালেমরা ক্ষমতা পেলে কি করে শোনো, আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মুনকার, তারা আইন পাশ করে সকল অন্যায় কাজগুলোর পারমিশন দিয়ে দেয়। আইন পাশ করে মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন আইন পাশ করে করে সিনেমা হল চালু করে দিবে, ক্যাসিনো চালু করে দিবে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এরপরে আল্লাহ বলছেন আইন পাশ করে করে সকল ভালো কাজগুলো বন্ধ করে দিবে। কোরআনের মাহফিল সেখানেও বাধা দিবে। একদিকে নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেয়, অন্যদিকে কোরআনের মাহফিল বন্ধ করে। এটার নাম কি ইমানদারি না মুনাফিকি? ইমানদারি না মুনাফিকি? আল্লাহ পাক বলেন এরা সুযোগ পাইলেই ক্ষমতা দেখায়া, ক্ষমতা খাটিয়ে সুযোগ পাইলেই ভালো ভালো কাজগুলোতে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতগুলোকে তারা সংকুচিত করে ফেলে, অর্থাৎ জনকল্যাণমূলক সকল কাজ থেকে তারা তাদের হাতকে গুটিয়ে ফেলে। জালেমরা ক্ষমতায় থাকলে মৌলিকভাবে এই 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করে, আর আল্লাহওয়ালা লোকেরা, আল্লাহর দ্বীনপন্থী লোকেরা এরা যদি ক্ষমতা পায় তাহলে তারা মৌলিকভাবে যে কর্মসূচিগুলো পালন করবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন আমি যদি কোনো জনপদে, কোনো রাষ্ট্রে ইমানদার আল্লাহওয়ালা দ্বীনপন্থী মানুষদের হাতে ক্ষমতা সুপর্দ করে দেই, ক্ষমতা পাওয়ার পরে তারা মৌলিকভাবে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। জোরে কোন কয় দফা? নাম্বার 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, ক্ষমতা পাওয়ার পরে আইন পাশ করে, বিল পাশ করে সর্বত্র তারা নামাজ কায়েম করে দেবে। 2 নাম্বার হলো ওয়া আতাউয যাকাহ, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ামুরুনা বিল মারুফ, আইন পাশ করে সকল ভালো ভালো কাজগুলো তারা জারি রাখবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর 4 নাম্বার হলো আইন পাশ করে করে সকল অন্যায় কাজগুলোকে বন্ধ করবে। অপেকুয়ার মুসলমানরা দেখেন তো, কোরআনের আয়নায় জালেমদের কর্মসূচি আর আলেমদের কর্মসূচি আমরা কোরআন থেকে, কোরআনের আয়নায় জানলাম। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, গোটা দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে গোটা দুনিয়ায় যে কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছে, এগুলো আলেমদের কর্মসূচি না জালেমদের কর্মসূচি? যদি আলেমদের হাতে থাকতো, আলেমরা আল্লাহর দ্বীনের পক্ষেই কর্মসূচি দিত, ঠিক কিনা? কিন্তু আলেমরা তো এক না, এখানেও আরেক মুশকিল। এক হুজুরের সাথে আরেক হুজুরের ঠেলাঠেলি আছে না নাই? আমাদের কিতাব এক, নবী এক, বাইতুল্লাহ এক, এরপরেও এত ঠেলাঠেলি, এগুলো হওয়ার কথা ছিল?
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এত ঠেলাঠেলি, এত গুতাগুতি আলেমদের মধ্যে, আমরা অনৈক্যের বেড়াজালে আবদ্ধ আছি বলেই নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিরোধী শক্তি ইসলাম নিয়ে আজে বাজে কথা বলার সাহস পায়। আল্লাহর কসম করে বলছি, যদি উলামায়ে কেরাম, এদেশের পীর মাশায়েখ সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসেন, তাহলে এই দেশে কোনো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও দেখাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক বানিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য জানলাম? 6টা। কয়টা? মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো মিথ্যাবাদী স্বভাবের হয়। মুনাফিকরা কথায় কথায় কি বলে? কোরআনে কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বললেন, ওগো আমার নবী, যখন মুনাফিকগুলো আপনার কাছে আসে, মুনাফিকি স্বভাব তো তাদের, এই জন্য তারা আপনার সামনে এসে বলে, তারা সাক্ষ্য দেয়, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওগো আমার রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ ভালো করেই জানেন তাদের অন্তরে নিফাক রয়েছে। আল্লাহ ভালো করেই জানেন তাদের অন্তরে নিফাক রয়েছে, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকগুলো মিথ্যাবাদী, ইমানের দাবিতে এরা সত্যবাদী নয়। বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের সাধারণত 3টি বৈশিষ্ট্য থাকে, অন্য হাদিসে আবার 4টি বলা হয়েছে, এর সাথে আরো একটা অ্যাড করা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। মুসলমানদের মধ্যে কিছু মানুষ এরকম আছে না নাই, কথায় কথায় মিথ্যা বলে। ফোন এসেছে, বলে ভাই আপনি কোথায়? আসে পেকুয়ায়। কয় ভাই আমি তো একটু কক্সবাজারে চলে আসছি কাজে। এরকম আছে না নাই? এই যে মিথ্যা আপনি বললেন, মিথ্যা বলা এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? কথা কন না কেন? যারা কথা কয় না এরা মনে হয় মাঝে মাঝে মিথ্যা বলে, তাই না? মিথ্যা বলা এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? মিথ্যা বলা যাবে? আজকে থেকে মিথ্যা বলবেন কে কে? আরো হাত তুলেন তো। মাশাআল্লাহ, কনসেন্ট্রেশন আছে দেখতেছি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে সুযোগ পাইলে, আছে না নাই? আর মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আজকে আমরা এত নিচে নেমে গিয়েছি, বিশ্ব বরেণ্য মুফাসসিরের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করি না। কপাল পোড়া জাতি, চিনল না। আল্লাহর একটি আদালত আছে না নাই? আল্লাহর বিচার আছে না নাই? সেই আদালতে ঠেলা বুঝবা, মজা বুঝবা। সেখানে কোনো উকিল পাবা না, কোনো লয়ার পাবা না, কোনো ম্যাজিস্ট্রেট পাবা না। সেখানে কারো কথা চলবে না, কারো জোর খাটানো চলবে না, শুধু একজনের বিচার চলবে। তিনি কে? তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। মুনাফিকের যে কয়েকটি বৈশিষ্ট্য বলা হচ্ছে, নাম্বার 1, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদা কি করবে? ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। অন্য আরেকটি হাদিস, এটিও বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এখানে 4টি বৈশিষ্ট্য বলা হয়েছে। যেই 3টি বৈশিষ্ট্যের কথা বললাম, এই 3টির সাথে আরো একটি যোগ করা হয়েছে, ওয়া ইদা খাসামা
ফাজারা। যখন কারোর সাথে তর্কে লিপ্ত হবে তখন কি করবে? গালিগালাজ করবে। মিথ্যা হচ্ছে সকল গুনাহ এবং পাপের জননী, সকল গুনাহের মা। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ব্যাপারে সাবধান করেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল কিযব, ও উম্মতের লোকেরা সাবধান হও, খবরদার কখনো মিথ্যা বলো না। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে মিথ্যা বর্জন করার দরকার আছে না নাই? কারণ মিথ্যা বলা এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের ওয়াদা ভঙ্গকারী হয়। মুনাফিকরা কি ভঙ্গকারী হয়? ওয়াদা ভঙ্গকারী হয়। কোরআন কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, মুনাফিক স্বভাবের মানুষ যারা, এরা ওয়াদাকে ঢাল হিসাবে ব্যবহার করে ইমানদারদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে সরাতে। ওয়াদাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। এরা ওয়াদা করে মুখে মুখে, কিন্তু ওয়াদা পালন করে না। বলবে এইটা করব সেইটা করব, কিন্তু কোনো ওয়াদাই পালন করে না। আমরা ওয়াদার ব্যাপারে মাঝে মাঝে এত বেখবর হয়ে যায়। এক ভাইয়ের সাথে ওয়াদা করলাম ঠিক এই সময়ে আসবো, দেখা যায় ওই সময়ে আসে না, এর পরে আসে। তাহলে এটা কি ওয়াদার বরখেলাফ হলো কি হলো না? হলো কি হলো না? টাকা নিয়েছে, বলছে ভাই আগামী সপ্তাহে দিয়ে দেব। আগামী সপ্তাহ, কয় সপ্তাহ যে গেল কোনো খবরও। হঠাৎ করে কয়েক সপ্তাহ পরে ওই লোকটাকে সামনে দেখছে। যখনই সামনে দেখছে অন্য রাস্তা দিয়ে দৌড় দিয়েছে। অবশ্য এইরকম মানুষ এই পেকুয়াতে নাই। আপনি একজন ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, একটা সময় চেয়েছেন, ওই সময়ে টাকা যদি দিতে না পারেন, তার কাছ থেকে আপনি আবার নতুন করে সময় চাইতে পারেন। কিন্তু কেন এই মুনাফিকি স্বভাব আপনার ভেতরে? ওয়াদার যিনি বরখেলাপ করেন সেই ব্যক্তি মোমেন না মুনাফিক? মোমেন না মুনাফিক? আল্লাহ রাসূল বলছেন, লা দীনা লিমান লা আহদা লাহু, যেই ব্যক্তি তার ওয়াদাকে ঠিক রাখে না সেই ব্যক্তি দিনদার নয়, সেই ব্যক্তি মোমেন নয়। আমরা কথায় কথায় ওয়াদা করি। নির্বাচনের আগে ওয়াদা বাড়ে না কমে? নির্বাচন আসলে ওয়াদা বাড়ে না কমে? এই করব সেই করব, এই রাস্তা এটা করব সেইটা করব, দেখা যায় এরপরে কিছুই আর হয় না। আপনাদের এলাকার রাস্তাঘাট মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদের এলাকায় ওয়াদাগুলো কি এরকম সুন্দর নাকি? রাস্তার মতো সুন্দর? হ্যাঁ, রাস্তা যেমন সুন্দর ওয়াদাও সুন্দর, তাই না? আমি ভাবতেছিলাম কি ব্যাপার, বান্দরবান যাচ্ছে নাকি, আপ ডাউন করে। আরে ওয়াদার ব্যাপারে কত গাফেল, আবার নিজেকে পাক্কা ইমানদার বলে দাবিও করে। যেই লোক ওয়াদার ব্যাপারে গাফেল, এই লোকটার অন্তরে ঈমান আছে নাকি নিফাকি আছে? দেখেন, ওয়াদা পালনের একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি, শুনবেন তো? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তার আদালতে একবার দুইজন লোক এক যুবককে আদালতের মধ্যে হাজির করলো, মামলা দিল, অভিযোগ দিল। অভিযোগ ছিল ওই যুবক ছেলে তাদের বাবাকে হত্যা করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি সত্যি সত্যি তাদের বাবাকে মেরে ফেলেছো নাকি হত্যা করেছো নাকি? যুবক তখন স্বীকার করলো, বলল হ্যাঁ আমি সত্যি তাদের বাবাকে হত্যা করেছি। ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, ঘটনাটা ভালো করে শোনাও। যুবক তখন বলল, আমি খুব ক্লান্ত ছিলাম, ক্লান্ত শরীর নিয়ে খেজুর গাছের ছায়ায় আমি বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে মনের অজান্তেই আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে দেখি আমার উট আর নাই, উট হারিয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে বেশ কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম আমার উটটা মরে শুয়ে পড়ে আছে। একজন লোককে তার কাছে দেখলাম,
আমি বললাম, আপনি কি জানেন নাকি এই উটটা কিভাবে মারা গেল? লোকটা বলল, এই উটটা আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি পাথর নিক্ষেপ করে উটটাকে মেরে ফেলেছি। যুবক বলল, আমি ওই লোকটার সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে গেলাম। তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে আমি আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে ওই বৃদ্ধ মানুষটিকে আমি হত্যা করে ফেললাম। রাগের মাথায় আমি তো জানতাম না সে যে মরে যাবে। ওমর ইবনুল খাত্তাব এবার যেই বুড়া লোকটা মারা গিয়েছিল, ওই বুড়া লোকের দুই ছেলেই তো ওই যুবককে ধরে এনেছে। ওই দুই ছেলেকে বললেন, তোমরা এখন কি চাও? কারণ যুবক ছেলেটা তো ইচ্ছা করে মারে নাই, মনের অজান্তে মেরেছে। তোমরা এখন তার শাস্তি কি চাও? দুই ছেলে বলল, ইসলামে হত্যার শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা, সুতরাং আমরাও তার মৃত্যুদণ্ড চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো যুবক, তোমার ব্যাপারে তো মৃত্যুদণ্ডের ফয়সালা হয়েছে, তোমার মৃত্যুদণ্ডের আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? এবার যুবক বলল, ওগো আমিরুল মুমিনিন, আমার শেষ একটি ইচ্ছা অবশ্যই আছে। বহু মানুষের ঋণ আমার কাছে আছে, বহু মানুষের আমানত আমার কাছে আছে। কয়েকটা দিন যদি সময় দেন, আমি তাদের আমানত দাতাদের কাছে আমি আবার পৌঁছে দিয়ে আসব। আমার যে ঋণগুলো রয়েছে পরিশোধ করে আমি আবার চলে আসব। ওমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, আগামী জুমাবার পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে, কিন্তু এমনি এমনি তো তোমাকে ছাড়া যাবে না, কারণ ছাড়ার পরে তুমি যদি আর না আসো তাহলে তো হবে না। সুতরাং তোমাকে ছাড়বো, শর্ত হচ্ছে কেউ যদি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করে। এবার যুবক বলল, এই এলাকা তো আমার নয়, এই এলাকায় কোনো মানুষও আমার পরিচিত নাই, কে আবার আমার জন্য জিম্মাদার হবে? আল্লাহর নবীর অনেক সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন, কেউ আর জিম্মাদারি গ্রহণ করে না। হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, চিন্তা করে সিদ্ধান্ত নাও, যুবকের জিম্মাদারি গ্রহণ করলে যুবক যদি জুমার নামাজের আগে না আসে, তাহলে কিন্তু জুমার পরে তার বদলে তোমাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি কঠিন ফয়সালা! আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, অসুবিধা নাই, আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। আল্লাহু আকবার। যুবক চলে গেল, যুবক তার বাড়িতে চলে গেল। এবার জুমার দিন যখন আসলো, জুমার সালাতের আযান হয়ে গেল, কিন্তু ওই যুবক তো আর ফিরে আসলো না। গোটা মদিনায় থমথম অবস্থা বিরাজ করতে লাগলো। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আহারে, নিরপরাধ আবু যর গিফারি একজন যুবকের জিম্মাদারি গ্রহণ করতে গিয়ে আজ নিরপরাধ আবু যর গিফারি, তারে মৃত্যুদণ্ড হয়ে যাবে। সবার খারাপ লাগতেছিল, স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুরও খারাপ লাগছিল। তিনি একটি পয়গাম পাঠালেন, পত্র পাঠালেন, পাঠিয়ে বললেন, আবু যর গিফারি প্রস্তুত হয়ে যাও, যুবক না আসলে কিন্তু মৃত্যুদণ্ড তোমার উপরেই আজকে কার্যকর করা হবে। মসজিদে নববীতে সবাই উপস্থিত হয়ে গেলেন। খুতবা শুরু হয়ে গেল, যুবক আসে না। নামাজ শুরু হয়ে গেল, যুবক আসে না। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও যুবক আসে না। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করো, আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার জল্লাদের হাত পাও কাঁপা শুরু হয়ে গিয়েছে, কারণ নিরপরাধ একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম সম্পন্ন করা হলো, মৃত্যুদণ্ডের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলো, এমন সময় হঠাৎ করে দেখা গেল মরুভূমির বালিগুলো উড়িয়ে কে যেন ঘোড়া চালিয়ে আসতেছে। হঠাৎ এক সাহাবী বললেন, থামো, মনে হয় কেউ আসতেছে, দেখি কে আসে। দেখা গেল ওই যুবক এসে হাজির হয়েছে। ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, ওগো যুবক, তুমি তো চলেই গিয়েছিলে, না আসলে তো তুমি মৃত্যুদণ্ড থেকে বেঁচে যেতাম, তুমি এসেছো কেন? এখন তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক তখন বলল, আমি তো একজন মুসলমান, আমি তো মুনাফিক হয়ে মরতে পারবো না, আমি তো ওয়াদা দিয়ে গিয়েছিলাম আমি আসবো, সুতরাং আমি এমন জীবন যাপন করতে চাই না, আমি মারা যাওয়ার পর মুনাফিক হয়ে আল্লাহর কাছে উঠতে চাই না। ওয়াদা ঠিক রাখার জন্য সময় মতো এসে হাজির হয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার আবু যর গিফারিকে বললেন, ওগো আবু যর গিফারি, তুমি কেন এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ? যুবককে তো কোনোদিন তুমি দেখো নাই, তাকে চিনো না, তারপরেও কেন তার জন্য জিম্মাদার হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন,
ওগো আমিরুল মুমিনিন, আমি আমার এই যুবক ভাইয়ের জন্য এজন্যই জিম্মাদার হয়েছি যেন কোনো অমুসলিম এই কথা বলতে না পারে যে আমাদের মুসলমান একজন ভাই বিপদে পড়েছে আর আল্লাহর নবীর অনেক সাহাবীরা উপস্থিত ছিল, তাকে কেউ সাহায্য করে নাই, এমন কথা কেউ যেন বলতে না পারে। এই জন্য আমি আমার ভাইয়ের জন্য সাহায্যকারী হয়েছি। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে এবার ওই দুই ছেলে, যেই লোকটা মারা গিয়েছে তার দুই ছেলে যারা ওই যুবককে ধরে আনছিল, তারা এই দৃশ্য দেখে তারাও আবেগের বশবর্তী হয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা ওই যুবককে মাফ করে দিলাম, তাকেও মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নেই। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব আরো অবাক, বললেন তোমরা এখন আবার তাকে মাফ করে দিচ্ছ কেন? তখন দুই ছেলে বলল, আমরা এজন্যই মাফ করে দিলাম কারণ আমাদেরই একজন মুমিন ভাই মনের অজান্তে একটা লোককে মেরে ফেলেছে, মাফও চেয়েছে। আমরা যদি ক্ষমা করে না দেই অমুসলিমরা ভাববে যে মুসলমানরা খুব নিষ্ঠুর হয়, এটা যেন কেউ না ভাবতে পারে, এজন্য আমার ভাইকে আমরা মাফ করে দিয়েছি। ওয়াদা পালনের দৃষ্টান্ত দেখেন কেমন। আর আমাদের ওয়াদা পালন, যে বললাম না টাকা নিছে, আরে আপনারা বিশ্বাস করবেন, আমরা তো হুজুর মানুষ, আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সামনে আসে না। আপনারা তো সাধারণ পাবলিক, আমাদের কথাই বললাম। এই যে ওয়াদা করার পর আমরা ওয়াদা পালন করি না, এটা কি ইমানদারি স্বভাব না মুনাফিকি স্বভাব? ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, একেবারে মদিনা সনদ দিয়া সব চালাবো, আর যাওয়ার পরে দেখা যায় ওয়াদা ভঙ্গ করে মদিনা সনদের উল্টোটা চলে। কথা কন না কেন? এটা ইমানদারি না মুনাফিকি? ইমানদারি না মুনাফিকি? তাহলে কয়টা বললাম? খাইয়া ফেলছেন না? 8টা বলছি, মাশাআল্লাহ। মনে রাখতেছেন তো পয়েন্টগুলা? নাম্বার 9, মুনাফিকের 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আমানতের, আর আমার নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমানও নেই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো মাতা সাআহ, ওগো আল্লাহর নবী কখন কিয়ামত অনুষ্ঠিত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআহ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। আমানতের খেয়ানত মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত মুনাফিকের, আবার আমানতের খেয়ানত কিয়ামতেরও। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত মুনাফিকেরও। সাহাবারা বললেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল আমানতের আবার খেয়ানত কিভাবে হয়? বিশ্বনবী তখন বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষগুলোকে বসানো হবে তখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। আরে কি আর বলবো, কথা বললে তো কোনো কিছু বাদ দেওয়া যায় না, আবার সব কিছু বলাও যায় না, কারণ সামনে তো ক্যামেরা আছে, দেখেন না, বিপদেও আছে, সব তো বলাও যাচ্ছে না। যোগ্যতার চেয়ারগুলিতে যখন অযোগ্য মানুষ বসে যাবে তখনই চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে আছে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে, মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নাই, মসজিদ কমিটির সভাপতি হয়ে গিয়েছে, বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গিয়েছে, এমপি হওয়ার যোগ্যতা নাই, সারা জীবন নেচেছে, কোমর দুলিয়ে দুলিয়ে নেচেছে গিয়েছে, এমপি হয়ে গিয়েছে। এটা ভালো লক্ষণ না, এগুলা কিয়ামতের আলামত। কি আপনি রাগ করলেন নাকি? কথাটা আমার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারগুলোকে অযোগ্য মানুষ দখল করবে, আল্লাহর নবী বলছেন ফান্তাজিরিস সাআহ, অপেক্ষা করো, কিয়ামত কিন্তু কাছে। এটা কিয়ামতের আমানতের খেয়ানত, কিয়ামতের, আবার আমানতের খেয়ানত মুনাফিকের। আমানতদারিতা নাই আজকে, টাকা পয়সা আমানত রাখছে, কয় ভাই আপনার কাছে এগুলা রাখলাম, আমানত রাখেন। কয়েকদিন পরে গেল, ভাই আপনার কাছে তো আমানত রাখছিলাম, কয় কি এর আমানত, কিসের আমানত, সব তো আমার আমানতে গেছে। এরকম আছে না নাই? আপনাদের পেকুয়ায় মনে হয় এরকম মানুষ নাই। আমানতদারিতা কি?
আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমানতদারিতার ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি, পরিচয় কি, আমি বলবো আমানতদারিতা হচ্ছে প্রত্যেকটি জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। মনে করেন আপনি মসজিদে ইমামতি করছেন, সেটাও আপনার একটা দায়িত্ব, এটাকে সঠিকভাবে পালন করা আমানতদারিতা। আপনি একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সেটা আপনার কাছে আমানত, সেটাকে সঠিকভাবে পরিচালনা করা আপনার রেসপন্সিবিলিটি। যদি আপনি সঠিকভাবে আপনার এই রেসপন্সিবিলিটি পালন না করেন, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানত যেন মানুষ যথাযথভাবে পালন করে। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আমানতকে তার যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দাও। আপনার কাছে আমানত থাকলে এই আমানতদারিতার কখনো খেয়ানত করা যাবে। প্রত্যেকটি জায়গায় আমানত, প্রত্যেকটি জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, দায়িত্বশীল ভূমিকা পালন করা আমানত। আপনার জীবনটাও আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। আপনার শরীরে শক্তি আছে বলেই, টাকা পয়সা আছে বলেই আপনার শরীরের শক্তি সামর্থ্য, টাকা পয়সা আল্লাহর দিন বিরোধী কাজে আপনি খরচ করতে পারবেন। এটাকে আমানত রাখা হয়েছে। এই আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যেতে হবে। বিশেষ করে নির্বাচন আসলে আমানতের খেয়ানত খুব বাড়ে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর মানে স্লোগান শোনা যায়, বলে ভোট আপনার আমানত, সেবা আমার এবাদত। এরকম স্লোগান কি পেকুয়াতে আছে? ভোট আপনার আমানত, সেবা আমার এবাদত। এটা ঠিক আছে, সেবা এবাদত, কিন্তু ভোটটা তো আপনারা আমানতের মতো করে আমানতদারের কাছে পৌঁছান না। নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চাইতেও কমে যায়। একটা ছাগল বাজারে গেলে দেখবেন 5-7 কম কি ছাগল কেনা যায়? হ্যাঁ, কিন্তু মানুষের দাম ছাগলের চাইতেও কমে। 50 টাকা, 100-200 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। এরকম আছে না নাই? ছাগলের চাইতেও মানুষের দাম কমে যায়। আহারে, আমরা আমাদের আমানতকে যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারি না বলেই আমাদের উপরেই দুঃখ দুর্দশার বোঝা নেমে আসে। এজন্য আমরা নিজেরাই দায়ী। আর এখন যে আমানতটা জায়গা মতো দিবে, আমানত দেওয়ার পরিবেশও কিন্তু এখন আর নাই। আর বেশি বলা যাবে না। নাম্বার 10 নম্বর হচ্ছে মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা কোরআন বিরোধী মনোভাবের মানুষ হয়। এরা কোরআনের আইন সহ্য করতে পারে। মুনাফিকদের কাছে কোরআনের আইন বর্বর মনে হয়। কোরআনের কথা তাদের কাছে বিষের মতো লাগে। যতক্ষণ কোরআন শুনে মনে হয় যেন তার কানের ভিতরে দিয়ে বিষ ঢুকে। যতক্ষণ তারা কোরআনের আইনের কথা শুনে তাদের কানে ততক্ষণ যেন মনে হয় বিষ ঢুকে। কোরআনের আইনকে তারা বর্বর আইন মনে করে, তারা সব সময় কোরআন বিরোধী মনোভাব লালন করে। যখনই তাদেরকে আল্লাহ আর রাসূলের বিধানের দিকে আহ্বান করা হয়, তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন, যখনই মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলোকে বলা হয় আল্লাহ আর তার রাসূলের বিধানের দিকে আসো, তখনই দেখা যায় এই মানুষগুলো মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে তারা অতিক্রম করে চলে যায়। আছে না নাই? কোরআনের আইন তাদের কাছে মৌলবাদী আইন মনে হয়। যারা এই কোরআনের কথা বলে তাদেরকে তারা মৌলবাদী ট্যাগ লাগায় দেয়। এরকম আছে না নাই? মৌলবাদী ট্যাগ যে শুধু লাগায় তা না, মৌলবাদীদের ঘাড় মটকায় দেওয়ার কথাও কয়েকজন বলে। আছে না নাই?
ঘাড় মটকানো এত সোজা না, কারণ এই দেশে আলেম ওলামাদের ঘাড় অনেক শক্ত, অনেক মজবুত, অনেক টাইট। নাপাক হাত দিয়ে ধরার চেষ্টা করলে এই দেশের আপামর তাওহীদ জনতা সেই হাতকে ভেঙে চুরে চুরমার করে দিবে। প্রিয় ভাইয়েরা, মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলোর কাছে কোরআনটা বিষের মতো লাগে। তারা কোরআনের আইন সব সময়, তারা কোরআনের আইনকে বর্বর আইন বলে, আর তাদের আইনকে তারা খুব ভালো আইন মনে করে। তারা বলে, দেখছো ইসলামটা, কিছু কিছু মুরগি চোর আছে না, আপনারা টক শোতে শুনেন কিনা, মুরগি যেমন কক 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 করে, এ ধরনের চেতনাবাজ মুরগি চোররাও ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ ককর ককর করে, আছে না নাই? দেখছেন ইসলামের আইনটা কত বর্বর আইন, হাত কেটে ফেলে, চুরি করছে হাত কেটে ফেলে, জেনা করেছে মৃত্যুদণ্ড দিয়ে ফেলেছে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে ফেলেছে। তো এই দেশে ইসলামের আইন চাও না, কারণ ইসলামের আইন শুরু হলে তো ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড, আছে না নাই? ইসলামের আইন চাইবা কেমনে? কারণ ইসলামের আইন চালু হয়ে গেলে তো ধর্ষণ করে তোমাদের লুচ্চামের খায়েশ তোমরা মিটাতে পারবা না, ঠিক কিনা? ইসলামের বিধান, ইসলামের আইন যেখানেই আছে সেখানেই শান্তি, আছে না নাই? মুনাফিক মার্কা মানুষগুলোর 10 নম্বর বৈশিষ্ট্য, কোরআন এদের কাছে ভালো লাগে। নম্বর 11, মুনাফিকদের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সবসময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত তার সাথে মিলে যায়। এই কথাটা আমার না, আল্লাহ। দেখেন কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেন, মুনাফিকগুলো সব সময় ভয়ে থাকে, আশঙ্কায় থাকে, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল করে তাদের মুনাফিকি চরিত্র ফাঁস করে দেওয়া হয়। এই ধরনের মুনাফিকি স্বভাবের মানুষ কিন্তু কোরআনের মাহফিলেও আসে। এই ধরনের মুনাফিক মার্কা মানুষগুলো কিন্তু বহু জায়গায়, বহু এলাকার মাহফিলে একেবারে মঞ্চে বসে বসে হুজুরের দিকে তাকায়, না জানি হুজুর কোন সময় আমাকে লক্ষ্য করে কথা বলে ফেলে। আসলে তো হুজুর আপনাকে লক্ষ্য করে কথা বলে না, হুজুর কোরআন থেকে কথা বলে, ওইটা আপনার সাথে মিলে যায় আর কি, ঠিক কি না? এই ভয়টা 1500 বছর আগের মুনাফিকরাও করত। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানালেন, নবী, মুনাফিকরা ভয়ে থাকে যে কোন সময় আমি কোন সূরা নাজিল করে নাকি তাদের চরিত্র ফাঁস করে দিই। এটা মুনাফিকদের ভয়। এই জন্য আপনাদের এলাকা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় হুজুরদেরকে নোটিশ দেয়, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, কারণ এটা বললেই তো উপরে পড়বে, ঠিক কি না? তো মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, না জানে কোন সময় তার চরিত্র কোরআন ফাঁস করে দেয় কিনা। এটা তাদের 11 নম্বর চরিত্র। মুনাফিকদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো এরা আতাত করে চলে, সিন্ডিকেট মেইনটেইন করে চলে। কোরআন কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 141 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনরা সব সময় আতাত করে চলতে চায়, যখন মুনাফিকরা সব সময় আতাত করে চলতে চায়, যখন মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করেন, মুমিনদের কাছে গিয়ে বলে, আমরা কি তোমাদের সাথী ছিলাম না নাকি? আবার যখন কাফেরদের কিছু বিজয় আসে, কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো আসলে তোমাদের সাথেই ছিলাম, আমাদের অবদানকে তোমরা ভুলতে পারবা নাকি? এরকম আছে না নাই? আতাত করে তারা চলতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, শ্রদ্ধাভাজন মুরব্বী ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ ওয়া রাআ, তিনি প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান
মুফাসসিরকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু প্রধান মুফাসসির চলে এসেছেন, আমি আর কথা বাড়িয়ে, বড় ভাই চলে এসেছেন এবং তিনি আমাদের মুরব্বী, মাথার তাজ, সেজন্য ওনাকে বসিয়ে রেখে আমি কথা লম্বা করে ওনার সাথে বেয়াদবি করতে চাই না। আমি 12টি পয়েন্ট আপনাদেরকে বলেছি ব্যাখ্যা সহ, বাকি 3টা পয়েন্ট বলেই আলোচনা শেষ করে দিব। মুনাফিকদের 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সব সময় যুদ্ধ বিগ্রহকে এড়িয়ে চলতে চায়। এরপরে মুনাফিকদের 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা সব সময় তাদেরকে চালাক মনে করে, আর ইমানদার যারা, মোমেনদেরকে তারা সব সময় নির্বুধ মনে করে। মুনাফিকদের 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা মুসলমানদের বিপদ আপদ আসলে মুনাফিকরা খুশি হয়। মুসলমানরা কোনো কষ্ট বা মুসিবতে পড়ে গেলে তারা খুশি হয়, আর মুসলমানদের সুদিনে তারা খুব ব্যথিত হয়। মুনাফিকদের যে 15টি বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই নিফাক নামক মারাত্মক ভাইরাস, যেই ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক। আমি আবারও বলছি, করোনায় মারা গেলে কেউ জান্নাতে যাবে এমন কথা কেউ বলতে পারবে না, কিন্তু নিফাক নামক ভাইরাস নিয়ে মরলে আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, নিফাক নামক ভাইরাস যেন আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে, সেই জন্য আমরা আমাদের ঈমান দিয়ে নিফাকের ভাইরাসকে মোকাবেলা করব। আমরা কোরআন হাদিস চর্চা করে ইসলামের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ তাআলা যেন নিফাকের ভাইরাস মুক্ত পবিত্র একটি জীবন পরিচালনা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন।